যেভাবে ভেন্ডির বীজ রোপণ ও ভেন্ডি চাষ করা হয়। এরপরে ভেন্ডির বীজের প্যাকেট নিয়ে মাঠে চলে আসা। বেশ কিছুদিন আগে এই জমিতে ভেন্ডির বীজ রোপণ করা হয়েছিল। এই যে দেখুন দু একটা করে ভেন্ডির চারা বেরোতে শুরু করেছে। এই জমিটাতে ভেন্ডির চারা বেরোতে শুরু করেছে। ঠিক এর উপরের এই জমিটাতে আজ ভেন্ডির বীজ রোপণ করা হবে। প্রথমে জমির দু মাথাতে লাইন করে সুতো টাঙানো হয়, হাত নাঙলের সাহায্যে অল্প অল্প করে মাটি ঘুরিয়ে লাইন টানা হয়। এরপরে ভেন্ডির বীজের প্যাকেট কেটে একটা পাত্রে ভেন্ডির বীজ ঢেলে নিই। এরপরে আমি ভেন্ডির বীজ রোপণ করতে শুরু করি। ঠিক এই যে দেখুন এতটা দূরত্ব করে ভেন্ডির বীজ রোপণ করতে শুরু করি। বাবা এদিকে হাত নাঙল দিয়ে লাইন টানছে আর এদিকে আমি ভেন্ডির বীজ রোপণ করছি। যে ভেন্ডির বীজগুলো বসানো হচ্ছে সেই ভেন্ডি বীজের উপরে অল্প অল্প করে মাটি চাপা দিতে হবে। ঠিক এই পদ্ধতিতে বাবার আমি প্রায় সমস্ত জমিতে ভেন্ডির বীজ রোপণ করে ফেলি। বীজ শেষ হয়ে গেছে ভেন্ডির বীজ। প্রায় পুরো জমিতে ভেন্ডির বীজ রোপণ করা হয়ে যায়, কিন্তু ভেন্ডির বীজ ফুরিয়ে যাওয়ার কারণে কয়েকটা লাইন বাকি থেকে যায়। এই যে দেখুন রজনী ফুলের গোড়া বা রজনী ফুলের গের, এই গেরগুলো সাইজ করে কেটে মাটিতে রোপণ করা, তারপরে রজনীর চারা বেরিয়ে রজনী ফুল হয়। এরপর আবার বিকালবেলা অন্য একটা প্রজাতির অল্প কিছু ভেন্ডির বীজ নিয়ে মাঠে আসা এবং বাকি থাকা লাইনগুলোতে ভেন্ডির বীজ রোপণ করে ফেলি। এরপরে ভেন্ডির জমিতে জল দেওয়া হবে, তারপরে এক সপ্তাহের মধ্যে ভেন্ডির চারা বেরোতে শুরু করবে।